আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসফেস কুকিং। আজকে আমি আপনাদের সাথে গার্ডেনিং রিলেটেড একটি ভিডিও শেয়ার করব। ছাদ বাগান কম বেশি আমাদের সবারই খুব শখের এবং পছন্দের হয়, বিশেষ করে মেয়েদের। নার্সারি বা বাজার থেকে কোনো গাছ কেনার পরে সেটা কিভাবে রিপোর্ট করতে হয় আজকে আমি আপনাদের সাথে সেটাই দেখাবো। যেহেতু আমার মাটিগুলো আগে থেকে প্রসেসিং করা ছিল, সেজন্য মাটিগুলো একটু হার্ড হয়ে গেছে। এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে আলগা করে নেব। এর জন্য প্রথমে আমাদেরকে খুব ভালোভাবে মাটি তৈরি করে নিতে হবে। মাটি তৈরি বিষয়ে আমার একটি ভিডিও পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি আর দেখাবো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমরা অনেকে কিন্তু প্রায় একটা কমন ভুল করে থাকি, সাধারণত নার্সারি বা বাজার থেকে কোনো চারা গাছ ক্রয় করার পরে সেটিকে সাথে সাথে রিপোর্ট করে ফেলি। সেক্ষেত্রে আমি মনে করি কমপক্ষে 7 দিন হাতে সময় নিয়ে গাছটি রিপোর্ট করা উচিত। অনেক আপু ভাইয়াদেরই কমেন্ট থাকে গাছটি রিপোর্ট করার পরে হেলে যায় কেন, কিংবা আগের মতো সতেজ থাকে না। আপনারা যদি আমার এই নিয়ম অনুযায়ী গাছটি সঠিকভাবে রিপোর্ট করতে পারেন, ইনশাআল্লাহ গাছটি সম্পূর্ণভাবে ভালো থাকবে। আর এই কারণেই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।